আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেশাদ অল ইন ওয়ান বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। বাসায় আজকে আর একটা পার্সেল এসেছে ঢাকা হোমওয়্যার থেকে। তো ঢাকা হোমওয়্যারের জিনিসগুলো হচ্ছে অনেক 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 সুন্দর, কিন্তু এখানে প্রাইসগুলো হচ্ছে অনেকটাই বেশি। তবুও বেশি হলেও মানে জিনিসগুলোর এতটাই সুন্দর যে কি আর বলবো। আনবক্সিং করা হচ্ছে, বক্সে যখন খোলা হবে তখন অবশ্যই 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 দেখতে পারবেন যে এর ভিতরে থেকে কি কি জিনিস বা কি কি প্রোডাক্ট বের হয়। তো ভালো করে চতুর্দিকে আগে খুলে নেওয়া হইলো। তো কাঁচি দিয়ে খোলা হচ্ছে, এটা তো সবাই দেখতে পারছেন। আমারও কেন যেন তর্স হচ্ছে না যে ভিতর থেকে কি বেরোবে কি বেরোবে কি বেরোবে। আর একটা কথা আছে না, শখের জিনিস কোটি টাকা হলে পরেও হচ্ছে শখের জিনিস। তো এটাই তাই, যে শখের জিনিস লাখ টাকা হলে পরেও হোমওয়্যার থেকে এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করি, এই কারণেই যে হচ্ছে একটা সংসার সাজাতে অনেক 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 কিছুই লাগে। আর সেই অনেক কিছুর মধ্যে যে হোমওয়্যার পেজটা থেকে আমরা জিনিসগুলো অর্ডার করেছি বা পেজগুলো নিয়েছি, এখানকার জিনিসগুলো দামে বেশি হোক কিন্তু অনেকটাই আম, সুন্দর। তো এইখানে অনেকগুলো মাজনি তারা দিয়েছে, মাজনিটাই প্রথমে বের হয়েছে। আর মাজনিগুলো কিন্তু সত্যিই অনেক ভালো। এটা দিয়ে হচ্ছে যেহেতু বাসায় কাজ করা হচ্ছে, তাতেই বোঝা যায় যে তাদের জিনিসগুলো আসলে কতটা উম, ভালো। তো যাই হোক, এখন বক্সটাকে একদম মানে খোলা হচ্ছে, আর ভিতর থেকে একটা একটা করে কাগজগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আহ, ভিডিওটা করার সময় একটু সমস্যা হয়েছিল, একা একা এক হাতে ভিডিও করলে যেটা হয় আর কি। তো যাই হোক, অবশ্যই মানে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে এইখান থেকে কি কি বের হয় এবং কতটা সুন্দর সুন্দর জিনিসগুলো বের হয়। তো সেটা দেখার জন্য তো অবশ্যই সাথে থাকতে হবে। আর তার আগে আমি আরেকটা কথা বলে নিই, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা আমাদের পেজে ভিজিটিং করতে আসবেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন। তো এইখানে দেখেন, প্রথমে যেটা বের হয়েছে এটা হচ্ছে মিল্ক প্যান। তো অর্থাৎ এখানে হচ্ছে দুধ জ্বালানোর জন্য। তো এটা নেওয়া হয়েছে তিনটা, শুধু যে দুধ জাল করার জন্য তা কিন্তু নয়, এখানে সমস্ত কিছু করা যাবে। অর্থাৎ স্যুপ থেকে শুরু করে A to Z রান্না এখানে করা যাবে আর কি। তো প্রথমে যেটা বের হয়েছিল সেটা হচ্ছে ছোট, তারপরেরটা মাঝারি, তারপরে বড়। একে একে এইভাবে তিনটা করে বের হবে আর কি। তো এই জিনিসগুলোতে মানে রান্না করাটা আসলে অনেক ইজি। এবং এখানে রান্না করলে যেটা হয়, অন্যান্য হাঁড়িতে রান্না করলে যেমন পুড়ে থাকার ভয় থাকে বা পুড়ে যাওয়ার ভয় থাকে, সেটা কিন্তু নয়। তো এই প্যানগুলো যে ইউজ করা হচ্ছে আসলে অনেক মানে ভালো আর কি। ঢাকা হোমের জিনিসগুলো সত্যি, হোম ওয়ারের জিনিসগুলো সত্যি অনেক অনেক ভালো, দুর্দান্ত দেখতে আর কি। শুধু যে আমার কথায় তা কিন্তু নয়, অবশ্যই আপনারা ঢাকা হোমওয়্যার পেজটাকে হচ্ছে ফলো করে রাখবেন, তাহলে এই জিনিসগুলো কোয়ালিটি গুলো আপনারা জানতে পারবেন যে কতটাই হচ্ছে কোয়ালিটি বা মানসম্মত, সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এইখানে একটা হচ্ছে বড় প্যানের ঢাকনা বেরোয়েছে, তারপরে মাঝারি আকারে একটা প্যানের ঢাকনা বেরোয়েছে। কি কি নেওয়া হয়েছে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। ভিডিওটা না টেনে সবাই দেখার চেষ্টা করবেন আর কি। একে একে সমস্ত কিছু বের করা হচ্ছে। আবারও বলে নিচ্ছি, একা এক হাতে ভিডিও করার জন্য যেটা হয়েছে হয়তোবা তেমন একটা ভালো করে বুঝতে না পারলেও অবশ্যই ভালো করে দেখানোর এবং বোঝার চেষ্টা করাবো। এখানে একটা বড় একটা ফ্রাই প্যান, এগুলো হচ্ছে সব জাপানের জাপানের প্রোডাক্ট। এগুলো জার্মানির প্রোডাক্ট। এটা কিন্তু হচ্ছে কোনো চায়না প্রোডাক্ট নয়, এটা সবগুলো কিন্তু মানে জার্মানির প্রোডাক্ট, অর্থাৎ ইউরোপ কান্ট্রির প্রোডাক্ট এগুলো। আর কথায় নয়, কাজে এগুলো কিন্তু অনেকটাই মানে বেস্ট। বেটারও বলবো না, বেস্ট বলবো। এরপরে যেটা হয়েছে এটা কিন্তু পুরোটাই লেজার করা, আপনারা দেখতেই পাচ্ছেন বাহিরে এবং ভিতরে লেজার করা। এটা একদম, এটাকে বলা হয় হচ্ছে হানি কম্বো। আর হানি কম্বোটা হচ্ছে একদম মানে বেস্ট। আর পুরোটাই কিন্তু হচ্ছে লেজার করা, দেখতেই পাচ্ছেন। আর শুধু যে হচ্ছে আমার কথাতেই তা কিন্তু নয়, যদি কারো ইচ্ছা হয় অবশ্যই কিন্তু আপনারা নিয়ে ইউজ করেও দেখতে পারেন, আমাদের কথাতে নয়। অবশ্যই 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 এগুলো হচ্ছে ইউজের ওপর হচ্ছে, সবাই বুঝতে পারবে যে জিনিসগুলো আসলে মানে প্রোডাক্টগুলো আসলে কতটা দুর্দান্ত। তো যাই হোক, কথা না বলে আবারও আপনাদেরকে একটা একটা করে দেখাই। এখানে হচ্ছে বড় একটা প্যান ছিল, এটা হচ্ছে হয়তো বা মানে ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, আসলে কিন্তু তা নয়, অনেক অনেক বড়। প্রথমে আমরা ভেবেছিলাম ছোট, কিন্তু নেওয়ার পর খোলার পর দেখতে পেরেছি যে এটা আসলে কতটা বড়। এইখানে যে হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেজার করা পুরোটাই, এই যে পিছনের সামনে সমস্ত কিছু লেজার করা। আর এইখানে যেটা হয়েছে আর কি, যে শুধু তিনজন চারজন মানুষের জন্য নয়, এটা কিন্তু হচ্ছে বিশাল, সবার জন্য কিন্তু হচ্ছে মানে রান্না করা যাবে এমনটাই। আর এগুলো কিন্তু একদমই ছোট নয়, অনেক বড়। আর এইখানে
হানিকম্বো তাওয়াটা সবাই দেখতে পারছেন। এটা কিন্তু অনেকটাই বড়। হয়তোবা ভিডিওতে ছোট দেখা যাচ্ছে কিন্তু সমস্তই অনেক বড়। আর একটা সংসারে কিন্তু হচ্ছে ১ টা ২ টা জিনিস লাগে না। অনেক, অনেক, অনেক জিনিস লাগে। আর এখানে কিন্তু ছোট, বড়, মাঝারি সব আকারই কিন্তু আছে। এটাও কিন্তু লেজার করা হচ্ছে মিল্ক প্যান, যেটা বলেছিলাম আপনাদেরকে ১ম এই বের হয়েছিল। তো প্রোডাক্ট গুলো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন, এবং লাইক করতে কিন্তু ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। আর আপনারা চাইলে অবশ্যই ঢাকা হোমওয়ার পেজটাকে আহ, আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। আর এইখানে কিন্তু আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে হানিকম্বো ডিপ কড়াই বা ফ্রাই প্যান, যেটা বলা হোক না কেন। তো এইখানে সমস্ত জিনিসই কিন্তু অনেক মানে সুন্দর। আমি বলবো না এগুলো রিজনেবল প্রাইসের, আসলে কিন্তু তা নয়। এগুলো সমস্ত কিছু কিন্তু অনেকটাই দাম। আমি দামগুলো বলবো না, অবশ্যই আপনারা যখন পেজটাকে ঘুরে দেখবেন, পেজের জিনিসগুলো দেখবেন, তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এখানকার জিনিসগুলোর, প্রোডাক্টগুলোর দামটা কেমন। আর সব থেকে বড় কথা, এগুলো কিন্তু হচ্ছে একদিন দুই দিন ইউজ করার জন্য না, এটা আজীবন ইউজ করা যাবে, এতটাই কিন্তু হচ্ছে মানে মজবুত এবং টেকসই। কথাতেই নয়, কাজেও কিন্তু হচ্ছে আমরা অবশ্যই প্রমাণ পাচ্ছি। আর এটা হচ্ছে বিশাল বড় একটা কিন্তু ডিপ কড়াই। এই পাশেরটা ছিল, তার পাশে হচ্ছে তাওয়া ছিল, আর তার সাথে ছিল ফ্রাই প্যান। সবার কাছে কেমন লাগে?